হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যে মহাভারতের কথা শুরু করেছি আর আমরা যে মহাভারত দেখেছি বা অনেক অনেক পুস্তক আছে, সেখানে নানান রকম ভাবে লেখা আছে, তার সঙ্গে আমার এই ধর্মের মহাভারতের কথা মিলিয়ে নেবেন। আমরা অনেক সময় ধর্মের কথা বলতে গিয়ে যুক্তি হারিয়ে ফেলি। আমার কথা শোনার পরে আপনারা সেগুলো বিচার করবেন, আর যেখানে আমাদের সনাতনী ধর্মের কথা উঠবে সঠিক কথা বলুন, মাথা উঁচু করে থাকুন। আর যেসব ভুলগুলি রয়েছে সেগুলো আপনারা নিজেরাই ধরুন, এগুলো আমি কিছু বলবো না। আমি যে কথা শুরু করেছি তার এখন চলছে পাণ্ডবদের বনবাস পার্ট 91, 91, পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট 56। এখানে আমি আজকের থেকে শুরু করব। শ্বেতকেতু ব্রহ্মজ্ঞান লাভ করলেন। এই শ্বেতকেতু ব্রহ্মজ্ঞান লাভের আগে কি করেছিলেন, আর তার পিতা অরুণী ঋষি তিনিও ব্রহ্মজ্ঞান কি করে লাভ করেছিলেন। তাহলে অরুণী ঋষি কি করে ব্রহ্মজ্ঞান লাভ করলেন সে কথা বলবো, তারপরে শ্বেতকেতু কি করে ব্রহ্মজ্ঞান লাভ করলেন সে কথা বলবো, এবং কিভাবে কোথায় এ কথা হচ্ছে সেগুলোও বলবো। তারপরে আমি আপনাদের কাছে অষ্টবক্রর কথা বলবো, অষ্টবক্র মুনির কথা, সেখান থেকে অষ্টবক্র মুনির বিবাহ এবং অষ্টবক্র গীতা। এই অষ্টবক্র গীতা যখন শুরু করব, সনাতনী ভাই বোনেরা খুব মন দিয়ে শুনবেন। পরপর বলে যাব। প্রত্যেক দিন রাত 9টার পরে আমার কথা পেয়ে যাবেন। মিনিট 10 মতন আমার কথা হয়। এই 10 মিনিট আপনারা বার করে নিয়ে আমার কথাটা শুনবেন এবং লাইক কমেন্ট করবেন, আরো 10 জন হিন্দুর কাছে পৌঁছে দেবেন। এখন আমি অরুণী ঋষির ব্রহ্মজ্ঞানের লাভের কথা বলবো, তারপরে শ্বেতকেতু ব্রহ্মজ্ঞানের লাভ কথা বলবো, তারপরে অষ্টবক্র মুনি, এই শ্বেতকেতুর দিদির ছেলে হচ্ছে অষ্টবক্র, সেগুলো আমি সব বলবো। এবং অষ্টবক্র মুনির কথা অনেক বড়, এই অষ্টবক্র মুনির কথা শেষ করতে অনেক দিন লাগবে। এই পুরো কথা আমি বলবো, এগুলো সব প্রত্যেকদিন রাত 9টার পরে আপনাদেরকে আমি দিয়ে যাবো। 10-12 মিনিট করে আমি দিয়ে যাবো। সময় বার করে লাইক কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে ব্যাপারটা একটুখানি এগোয় আর কি। দেখুন, হোক না হোক ধর্মের কথা, যারা ধর্মের কথা বলে তাদেরকে সাপোর্ট করুন, যারা হিন্দু ধর্মের প্রচার করছে তাদেরকে সাপোর্ট করুন, এবং হিন্দু ধর্ম যারা প্রচার করছে তাদের নামে যে কুৎসা রটানো হচ্ছে সেই কুৎসাকে বয়কট করুন। মানে সেই কুৎসা আপনারা বিশ্বাস করবেন না। হিন্দু ধর্মকে কলুষিত করার জন্য অনেক রকম ভাবে চেষ্টা করা হচ্ছে, ওগুলোকে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা নিজেরা বিচার করবেন যে আসলে কি ঘটনা। তারপরে আগে থেকেই কারো কোনো কথা আপনারা মানে কোনো রকম কোনো বাজে কথা যদি কোনো ধর্মপ্রচারের সম্বন্ধে শোনেন, সে কথা আপনারা বিশ্বাস করবেন না। তাহলে মনে করবেন যে আমাদের ধর্মকে কলুষিত করার জন্য এগুলো করা হচ্ছে। তারপরে জেনে নিই কি হলো। যখন দেবরাজ ইন্দ্র অগ্নিদেব রাজা উশিনরের পরীক্ষা নিতে চলে গেলেন, তখন রাজা উশিনর ভীষণ খুশি হলেন। তারপরে লোমশ ঋষি বললেন, ধর্মরাজ, এই ক্ষেত্রে আর আশ্রম হলো রাজা উশিনরের। তাহলে লোমশ ঋষি যুধিষ্ঠিরকে কি বললেন যে এই পুরো ক্ষেত্রটা আর এইখানে যে আশ্রম রয়েছে এটা রাজা উশিনরের। তিনি এইখানে যজ্ঞ করেছিলেন, আর এই আশ্রমের দর্শন করা মাত্রই সকল পাপের বিনাশ হয়ে যায়। তার মানে রাজা উশিনরের যে আশ্রম রয়েছে সেখানে, তা বলছে এই আশ্রমের দর্শন মাত্রই সকল পাপ পালিয়ে যায়। পাপ কখনো দেখা যায় না, দেখুন, পুণ্য কখনো দেখা যায় না, ভগবান কখনো দেখা যায় না। কিছু কিছু জিনিস আছে দেখা যায় না কিন্তু আছে। ফুলের গন্ধ কখনো দেখা যায় না, কিন্তু ফুলটা নাকে নিলে তার গন্ধ পাবেন, কিন্তু সেই পাপড়ির মধ্যে গন্ধটা খুঁজুন, আপনি কিন্তু পাবেন না সেই গন্ধটা আসলে কোথা থেকে আসছে। কিন্তু ফুলটা নাকে নিলে আপনি গন্ধ পাবেন। এমন অনেক জিনিস আছে যা দেখা যায় না। আপনি পাপকে দেখতে পাবেন না, পুণ্যকে দেখতে পাবেন না, ভগবানকে দেখতে পাবেন না, কিন্তু আছে। ধর্মে যা যা আছে সবই আছে, এবং সব সত্যভাবে মেনে নেবেন, এবং যা যা কথা আছে সবই সত্য কথা, এগুলো মেনে নেবেন। মনে রাখবেন, সত্য কিন্তু মৃত্যু কিন্তু দিন দিন এগিয়ে আসছে, তবু আমরা বেঁচে থাকার জন্য না জানি কত কিছু করে যাচ্ছি, তাই না? হরে কৃষ্ণ, সনাতনী ভাই বোনেরা আমার কথা বুঝতে পারছেন? আমরা বেঁচে থাকার জন্য কত কিছু না করে যাচ্ছি। হ্যাঁ, স্বর্গে জায়গা পাওয়ার জন্য কত কিছু করছি, ভগবানের চরণে যাওয়ার জন্য কত কিছু করছি। আপনারা বুঝতে পারছেন আমার কথা? কিন্তু মৃত্যু আমাদের হবেই, এটা কিন্তু চিরন্তন সত্য। তাহলে মৃত্যু যে হবেই, সেই মৃত্যু দিন দিন এগিয়ে আসছে, তথাপি আমরা বেঁচে থাকার জন্য কত কিছু করছি। তারপরে চলুন শুনে নি। আপনি ও ভাইদের সবাই এই আশ্রম দর্শন করুন। তখন যুধিষ্ঠির, দ্রৌপদী, অন্য ভাই ব্রাহ্মণরা সেই ক্ষেত্রে আর আশ্রম দর্শন করলেন। তারপরে যুধিষ্ঠির সহ সবাই ওই আশ্রম থেকে বিদায় নিয়ে পুনরায় চলতে শুরু করলেন। লোমশ ঋষি সবার আগে আগে চলতে লাগলেন। এইভাবে চলতে চলতে তারা অনেকগুলি ছোট বড় আশ্রম দেখতে পেলেন। সেখানে এসে লোমশ ঋষি বললেন, রাজন, এই ক্ষেত্রে হলো ব্রহ্মজ্ঞানী শ্বেতকেতুর আশ্রম। এইবার একটা জায়গায় এসছে, সেই জায়গার নাম কি? বলছে ব্রহ্মজ্ঞানী শ্বেতকেতুর আশ্রম। ব্রহ্মজ্ঞানী শ্বেতকেতুর আশ্রম। শ্বেতকেতু আগে কিন্তু অরুণ ঋষির আশ্রম। অরুণ ঋষি কিন্তু শ্বেতকেতুর পিতা ছিল। এইখানে শ্বেতকেতু ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। এই ক্ষেত্রে অতি পবিত্র। তখন সেখানে সবাই থামলেন আর বিশ্রাম নেওয়ার জন্য একটি বড় বৃক্ষের নিচে বসলেন। তারপরে যুধিষ্ঠির লোমশ ঋষিকে বললেন
মানে শ্বেতকেতুর আশ্রমের সামনে তারা সবাই চলে এসেছে। সেইখানে তারা বসেছে, অতি মনোরম সে জায়গা। সেখানে বসে পড়ে বটগাছের নিচে সবাই বিশ্রাম করছিলেন। তখন যুধিষ্ঠির বললেন, ভগবান এই শ্বেতকেতু কি করে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, আর উনি কে ছিলেন তা যদি কৃপা করে বলেন। তখন লোমশিশি শ্বেতকেতুর সম্বন্ধে বলতে শুরু করলেন, যা এখন আমি আপনাদেরকে বলবো। খুব মন দিয়ে শুনবেন। যে সকল সনাতনী ভাই বোনেরা আমার কথা শুনছেন, আপনি চেষ্টা করুন আপনার ছেলে মেয়েদের যেন হিন্দু ধর্মের বস্ত্র, খাদ্য, শব্দ ও নিয়মগুলি মেনে চলেন। আপনাদেরকে এই চেষ্টায় অংশ নিতে হবে। মানে আমি যেটা বলছি আপনারা বুঝতে পারছেন সনাতনী ভাই বোনেরা, আমি যে চেষ্টা করছি এই চেষ্টায় আপনাদের অংশ নিন এবং আপনাদের ছেলে মেয়েদের হিন্দু ধর্মের বস্ত্র, খাদ্য, শব্দ আর নিয়মগুলি মানার কথা বলুন এবং তাদেরকে ধর্মের দিকে নিয়ে আসুন। নিজের ছেলে মেয়েদের ধর্মের পথে আনতে হবে, নতুবা একদিন এই হিন্দু ধর্ম নামে কোনো হিন্দু ধর্ম নামেই থেকে যাবে। বুঝতে পারছেন, এই হিন্দু ধর্ম কিন্তু নামে থেকে যাবে, আসলে ধর্ম কেউ কিছু জানতে পারবে না। চলুন আজ জানাবো শ্বেতকেতুর কথা। তারপরে লোমশিশি বললেন, রাজন এই আশ্রমে মহর্ষি শ্বেতকেতু এই সুন্দর মনোরম পরিবেশ তারই পুণ্যের ফল। শ্বেতকেতুর সুন্দর আচরণ, ব্যবহার, কণ্ঠস্বর এত সুন্দর ছিল যে সবাই মনে করত সাক্ষাৎ মা সরস্বতী দেবী তার কণ্ঠে বিরাজ করছেন। উদ্দালক বা অরুণী ঋষির ব্রহ্মজ্ঞান লাভ করার পরে তিনি তার পুত্র শ্বেতকেতুকে ব্রহ্মলাভ প্রদান করেছিলেন। তাছাড়া তার একটি অতি প্রিয় শিষ্য ছিল, নাম ছিল তার কহর। তাহলে উদ্দালকের একটি প্রিয় শিষ্য ছিল, কি নাম ছিল? নাম ছিল কহর। কহর সবসময় গুরুর কাছাকাছি ধারে কাছে থাকতো। গুরুর সঙ্গ তিনি কখনোই ছাড়তেন না, গুরুর সঙ্গেই থাকতেন। গুরুর যা দরকার তা তিনি নিজের আয়ত্তে এনে ফেলেছিলেন। তাই তার এইরকম কার্য ধীরে ধীরে অরুণ ঋষির ভালো লেগে যায়। মানে গুরুর যা দরকার কহর তার আগেই সবকিছু জড় এনে দিয়ে দিত, তাতে এগুলোতে উদ্দালকের ভালো লেগে যায়। তাই তিনি কহরকে যত বেদ জ্ঞান ছিল সব জ্ঞান প্রদান করে দিলেন। শুধু তাই নয়, কহরের সেবা সৎকারে এতটাই খুশি ছিলেন যে তিনি তার নিজের পুত্রী সুজাতার সঙ্গে তার বিবাহ দিয়ে দেন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, খুব মন দিয়ে শুনুন প্রিয় সনাতনী ভাই বোন, এটা আমাদের জানারও খুবই দরকার। এখানে অনেক ভুল ঢোকানো হয়েছে আর আমাদের মুনি ঋষিদের বদনাম করা হয়েছে। কি দেখানো হয়েছে, আসল সত্য কি আপনারা বিচার করুন। শ্বেতকেতু কিন্তু উদ্দালক ঋষির পুত্র। এখানে আরেকটা কথা বলি, উদ্দালক কথা আমরা আগেও শুনেছি। এই উদ্দালক কথা আমরা কিন্তু অনেক ঋষির নামের আগেই শুনেছি। উদ্দালক, অনেক ঋষিকে উদ্দালক বলা হতো। এখানে একটি ঋষিকে বা একজনের নাম উদ্দালক ছিল না। উদ্দালক বলার কারণ সবার থেকে ভালো বা সবচেয়ে উচ্চ জ্ঞানের অধিকারী। উদ্দালকের আসল মানে একটা উপাধি টাইপের, সর্বশ্রেষ্ঠ। যাই হোক, ওইখানে আমি অরুণী ঋষি হিসাবে কথা বলছি, মানে আমি এখানে অরুণী ঋষি। তারপর কহর ও সুজাতার বিবাহ হয়ে গেল। কিছুকাল পরে যথারীতি সুজাতা গর্ভধারণ করে নিলেন। আর একটা কথা বলি, সুজাতা আশ্রমের সমস্ত কার্য সম্পন্ন করে তিনি প্রতিদিন তপ করতেন, আর তপের প্রভাব দিন দিন বাড়ছিল। তার উপর তার স্বামী বেদান্ত পণ্ডিত, মানে কহর নিত্য প্রতিদিন নিয়ম করে বেদ পাঠ করতেন, আর সুজাতা আর তার পাশে বসে বসে সেই সব পাঠ শ্রবণ করতেন। আর তার গর্ব দিন দিন বাড়তে থাকে। গর্ব যত বাড়তে থাকে তত অদ্ভুতভাবে সে গর্ব উজ্জ্বল আর গরম হতে থাকে, সাধারণ গর্ব থেকে কিছুটা আলাদা। যাই হোক, একদিন কহর প্রতিদিনের ন্যায় বেদ পাঠ শুরু করছেন। তখন তার উচ্চারণ সামান্য ভুল হয়েছিল। সে সময় সুজাতাও শুনছিল, কিন্তু তার গর্ভে থাকা ওই শিশু, সে এখনো ভূমিষ্ঠ হয়নি। সে তার মায়ের গর্ভ থেকেই বলল, পিতা আপনি নিত্য বেদ পাঠ করেন, মাতা ও অনন্যরা তার নিত্য শোনেন, কিন্তু অনেক জায়গায় আপনার উচ্চারণ ভুল হয়। যদি উচ্চারণ ভুল হয় তবে মানে ও কিছু অন্যরকম ভাবে দাঁড়ায়। তাই আপনি উচ্চারণটা আরো সুন্দর করুন। আর আপনার উচ্চারণ ঠিক হচ্ছে না, আজ থেকে আরো ভালো করে উচ্চারণ করুন। এমন কথা শুনে কহর প্রথমে তো অবাক হয়ে গেলেন, তারপর ভালো করে দেখতে চাইলেন কে বলল। তখন তিনি সুজাতার দিকে তাকালেন। সে সময় ওখানে বেশ কিছু শিষ্যরাও ছিলেন, তারাও শুনছিলেন সেই কথা। তারাও সুজাতাকে বলতে লাগলেন, কি বলল? তখন সুজাতা বললেন, স্বামী এরকম কথা আপনার পুত্র বলছে। সে এখন আমার গর্ভের মধ্যেই থেকেই আপনাকে এরকম কথা বলছে। এতে কহর যৎপন্যায় আশ্চর্য হলেন। গর্ভের থেকে কথা বলেছে শুনে কহর একেবারে আশ্চর্য হয়ে গেলেন। আর সেই সাথে তার ক্রোধ হলো, মানে সম্মানে আঘাতও লাগলো। কারণ সেখানে অনেক শিষ্য ছিল, মানে প্রত্যেকদিন যে সেখানে শিষ্যরাও ছিল, শিষ্য থাকে, মানে শিষ্যদের সামনে প্রতিদিন তিনি বেদ পাঠ করতেন। আর গর্ভ থেকে
পুত্রের এরকম কথা বলাতে তার সম্মানও লাগে বা অহংকারে তার চোট লাগে। তিনি তখন তার পুত্রকে অভিশাপ দিয়ে দিলেন যে তুমি গর্ভ থেকে আমার ভুল ধরছো, এত শ্রদ্ধা আর তোমার কথাবার্তা এতটাই তেরাবাঁকা, তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি। তুমি ভূমিষ্ঠ হওয়ার পর তুমি 8 দিক থেকে তেরাবাঁকা হবে। আর এই অভিশাপ সুজাতা শুনে খুবই দুঃখী হলেন আর বললেন, স্বামী এ আপনি কি বললেন? সে তো আপনার পুত্র ছিল। আপনি আপনার পুত্র যে এখনো জন্ম নেয়নি, যে এখনো গর্ভে রয়েছে, তাকে আপনি এইভাবে অভিশাপ দিয়ে দিলেন। সুজাতা খুবই দুঃখী হলেন। তখন কহরও পস্তাতে থাকে যে হ্যাঁ সত্যি আমি কি করলাম, যে পুত্র ভূমিষ্ঠ হয়নি, গর্ভের মধ্যে রয়েছে, তাকেই আমি অভিশাপ দিয়ে দিলাম। তিনিও আফসোস করতে থাকলেন, কিন্তু তিনি সেটা অহংকারে চোট লাগাতে তিনি এই অভিশাপ দিয়ে দিয়েছিলেন। সুজাতা রাগ করে সেখান থেকে উঠে চলে গেলেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। নমস্কার।